নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত গঠিত বৃহস্পতি ও শুক্রের শুভ মহারাজযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের সম্ভাব্য প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন সৌভাগ্য, জ্ঞান, ধর্ম, আশীর্বাদ ও সমৃদ্ধির কারক। অন্যদিকে শুক্র হলেন প্রেম, সুখ, বিলাসিতা, সম্পর্ক এবং ভৌতিক স্বাচ্ছন্দ্যের প্রতীক। যখন এই দুই শুভ গ্রহ একসঙ্গে শক্তিশালী অবস্থানে শুভ রাজযোগ তৈরি করেন, তখন জীবনের বহু ক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি হয়। কর্কট রাশির জন্য এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ বৃহস্পতি বর্তমানে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও জীবনের সামগ্রিক বিকাশকে শক্তিশালী করছে। অন্যদিকে শুক্র আপনার লাভ, সামাজিক যোগাযোগ এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই সময় আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো করতে বাধা বোধ করছিলেন সেগুলো সম্পন্ন করার সাহস পাবেন। আপনার ব্যক্তিত্বে একটি আকর্ষণীয় পরিবর্তন আসবে, ফলে মানুষ আপনার প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। সামাজিক ক্ষেত্র জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন পরিচিতি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারে। কর্মক্ষেত্রে এটি একটি অত্যন্ত ইতিবাচক সময় হতে পারে। যারা চাকরিজীবী তাদের পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে আটকে থাকা কোনো প্রকল্প আবার গতি পেতে পারে। আপনার নেতৃত্বগুণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করেন তারা নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। বিশেষভাবে উপকৃত হতে পারেন চিকিৎসক, শিক্ষক, কাউন্সেলর, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা, এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, শিল্প সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই সময় অর্থনৈতিক উন্নতির শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা কমতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এই সময়। বোনাস, ইনসেন্টিভ বা অতিরিক্ত আয় পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শেয়ার, সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে অতিরিক্ত আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। শুক্রের শুভ প্রভাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে বিবাহের আলোচনা শুধু হতে পারে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে এই সময়। সঙ্গীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি স্বভাবতই পরিবার কেন্দ্রিক। এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। বাড়ি কেনা, বাড়ির সংস্কার, জমি সংক্রান্ত কাজ অথবা নতুন যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য সময়টি অনুকূল। সামগ্রিকভাবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কিছুটা কমবে। ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। খাদ্যাভ্যাসে অনিয়ম, অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত জাতীয় খাবার, পর্যাপ্ত বিশ্রামের অভাব এসব বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 8ই জুন থেকে 11ই জুন এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বহুদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্টের সূচনা হতে পারে। আর্থিক বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা শুরু হবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পেতে পারেন। বিশেষ লাভ, নতুন যোগাযোগ, কর্মক্ষেত্রে স্বীকৃতি বৃদ্ধি পাবে। 12ই জুন থেকে 15ই জুন এই সময় ভাগ্যের সহায়তা কিছুটা বেশি অনুভব করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীরা শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায় নতুন গ্রাহক বা নতুন সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
16 জুন থেকে 19 জুন অর্থনৈতিক দিক থেকে সময়টি শুভ হতে পারে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি, বোনাস বা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ সংক্রান্ত আলোচনাও হতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। 20 জুন থেকে 23 জুন এই সময় সামাজিক মর্যাদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। 24 জুন থেকে 27 জুন প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে শুভ সময়গুলোর মধ্যে একটি। সম্পর্কে নতুন ইতিবাচক মোড় আসতে পারে। বিবাহের আলোচনা এগোতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। 28 জুন থেকে 30 জুন এই সময়কালে বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব আর্থিক ক্ষেত্রে শক্তিশালী ফল দিতে পারে। নতুন আয়ের উৎস, ব্যবসায় লাভ অথবা বড় কোনো সুযোগের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। 1 জুলাই থেকে 4 জুলাই এই সময় রাজযোগের ফল সর্বাধিক অনুভূত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, পারিবারিক সুখ এবং ব্যক্তিগত সাফল্যের সম্ভাবনা প্রবলভাবে থাকবে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে পারে। সর্বাঙ্গীন উন্নতি ও সৌভাগ্যের সমর্থন পেতে চলেছেন আপনারা এই সময়। 8 জুন থেকে 4 জুলাই 2026 পর্যন্ত বৃহস্পতি ও শুক্রের শুভ মহারাজযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। তবে কর্কট রাশির সকল জাতক একই ফল পাবেন না, কারণ ফলাফলের গভীরতা অনেকটাই নির্ভর করে আপনার জন্ম নক্ষত্রের উপর। কর্কট রাশির অন্তর্গত প্রধান নক্ষত্রগুলি হল পুনর্বসুর চতুর্থ পদ, পুষ্যা এবং অশ্লেষা। চলুন নক্ষত্রভিত্তিক বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পদ সম্পর্কে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তাই বৃহস্পতি ও শুক্রের এই শুভ মহারাজযোগ আশীর্বাদ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা পেতে চলেছেন। গত কয়েক মাসে জীবনের যে ক্ষেত্রে বাধা বা অনিশ্চয়তা ছিল সেখানে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি অথবা নতুন চাকরির সম্ভাবনা দেখা দিতে পারে। শিক্ষকতা, প্রশাসন, শিক্ষা, আইন, ব্যাংকিং এবং পরামর্শমূলক কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ও বোঝাপড়া আরও গভীর হবে। বিবাহযোগ্যদের জন্য শুভ সময় এবং শুভ সম্বন্ধ আসতে পারে। গুরুজন বা আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত উদারতা দেখিয়ে আর্থিক ক্ষতি করবেন না। এরপর আমরা পুষ্যা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনি মহারাজ। জ্যোতিষশাস্ত্রে পুষ্যা নক্ষত্রকে সবচেয়ে শুভ নক্ষত্রগুলির মধ্যে ধরা হয়। বৃহস্পতি ও শুক্রের শুভ রাজযোগ পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতির পথ তৈরি করবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছিলেন না, তারা এই সাফল্যের স্বাদ পেতে পারেন। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, কর্পোরেট সেক্টর, রিয়েল এস্টেট এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারেন। আয়ের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। নতুন সম্পদ অর্জন, জমি বাড়ি সংক্রান্ত শুভ সংবাদ এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হবে। বিবাহিতদের ক্ষেত্রে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য বিবাহের যোগও তৈরি হতে পারে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা থাকলে কিছুটা উন্নতি দেখা দেবে। সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে মানসিক চাপ বাড়তে পারে। এরপর আমরা কর্কট রাশির শেষ নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র সম্পর্কে জানব। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ। বুদ্ধিমত্তা, কৌশল, অন্তর্দৃষ্টি এবং রহস্যময় চিন্তার সঙ্গে এই নক্ষত্রের সম্পর্ক রয়েছে। বৃহস্পতি ও শুক্রের মহারাজযোগ অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে গোপন সুযোগ, অপ্রত্যাশিত উন্নতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। যোগাযোগ, ব্যবসা, আইটি, গবেষণা, মিডিয়া, লেখালেখি এবং পরামর্শমূলক কাজে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন। বিদেশ সংযোগ থাকলেও সেখান থেকে লাভ হতে পারে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অন্যের কথায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত। সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে। নতুন সম্পর্কের সূচনা বা পুরনো সম্পর্কের পুনর্মিলন হতে পারে। রহস্যবিদ্যা, জ্যোতিষ, ধ্যান, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। অন্তর্দৃষ্টির সাহায্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সফলতা আসবে। অতিরিক্ত সন্দেহপ্রবণতা সম্পর্কের ক্ষতি করতে পারে। সামগ্রিকভাবে 8ই জুন থেকে 4 জুলাই 2026 পর্যন্ত বৃহস্পতি শুক্রের শুভ মহারাজ্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি, পারিবারিক সুখ এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী সম্ভাবনা তৈরি করছে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হবে সবচেয়ে বড় শক্তি। জীবনে যে সুযোগগুলি আসবে সেগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবেন। জ্যোতিষ সম্ভাবনার ইঙ্গিত দেয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, দশা ও গ্রহগত অবস্থান অনুযায়ী ফলাফলে কিছুটা পার্থক্য হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।